শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। এই যে দেখতে পাচ্ছ পাখিগুলো কিভাবে ডাকছে। পাখিগুলোর মধ্যে কিন্তু ঝামেলা বেঁধে গেছে, সেই জন্য আওয়াজটা এরকম মনে হচ্ছে, জানো তো। তো যাই হোক, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সকাল সকাল বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ এবার সবজি কাটতে বসেছি। আর আমাদের এখানে কিন্তু কীর্তন হচ্ছে, আর এই ব্লগটা কিন্তু অনেক দিন আগেকার, আজকে আর কি তোমাদের কাছে শেয়ার করলাম। সময়ই হচ্ছে না ভিডিও এডিট করার, সেই জন্য শেয়ার করা হয়। আর এই যে দেখলে আমার ভাগ্নি আমাকে বলছে মানিকে একটু জ্বালাবো, তো এই যে একটু জ্বালিয়ে আবার চলে গেল আর কি। এখনই ঘুম থেকে উঠলো, এবার ব্রাশ করবে। আর আমার সামনে কিন্তু মামি আছে, মামির সঙ্গে গল্প করছি আর আমি সবজিগুলো আর কি কাটছি। তো আমাদের এখানে কীর্তন হলে বাড়িতে রান্না বান্না আর কি হয় না, ওখানে খাওয়া দাওয়া হয়। কিন্তু আজকে আবার এই মাসের সংক্রান্তি, সেই জন্য আর কি আমাদের বাস্তু দেবীকে আর কি ভাত রান্না করে দিতে হয়। মানে অনেক রকমের সবজি, ভাজা ভুজো, মাছ তরকারি, পায়েস, চাটনি, অনেক কিছু, পাঁপড় ভাজা, তো অনেক রান্নাবান্নাই হবে। আর আমাদের এখানে কীর্তনে তোমার ওই বেলা 12টা থেকে খাওয়া দাওয়া আর কি শুরু হয়। তো এই রান্নাটা হয়ে গেলে সকালে আর কি বাড়িতে সবাই মানুষজন এসেছে, সবার খাওয়া দাওয়াটা হবে। তো আমি এই সবজিগুলো কেটে রেখে এই যে বললাম শাকও দিতে হয়, সেই জন্য এই যে আমাদের বাড়ির পিছনে চলে এসেছি শাক তুলতে। আর আমাদের বাড়ির পিছনে এলে কিন্তু অনেক রকমের শাক থাকে, আর শাক তুলতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো আজকে কিন্তু বেশ রোদ পড়েছে, আর এই রোদে শাক তুলতে কিন্তু একটু কষ্টই হয়ে যায়, তবুও কিন্তু ভালো লাগে, জানো তো। এই হাত দিয়ে যে শাকগুলো ছিঁড়তে কী ভালো লাগে তার বলার নেই। তো এদিক ওদিকে অনেক শাক হয়েছিল, দেখতে পাচ্ছ সব শুকনো শুকনো গাছ। তো এগুলো তো আর কি তোমার বীজ দিয়েছে, সেই জন্য গাছগুলো মরে গেছে। আর শাক খাওয়ার মতো জায়গায় জায়গায় আর কি রাখা হয়েছে, তাহলে আমাদের মাঝে মধ্যে শাক খাওয়া হবে, সেই জন্য। তো অনেক দিন ধরে তোমাদের সঙ্গে আর কি ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না আর কি, সময় হচ্ছে না। আবার যেহেতু ভিডিওতে ভিউজ হয় না, সেই জন্য ইচ্ছাটাও নেই, সেই জন্য আর কি ভিডিও বানানো হয় না। তো ভাবলাম এই ভিডিওটা অনেক দিনেরই ছিল ফোনে, তো ভাবলাম চলো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে তোমাদের সঙ্গে গল্পে গল্পে আমি পুরো কিন্তু আমার বাগানে এদিক সেদিক থেকে এক ঝুড়ি শাক তুলে নিয়েছি। অনেক রকমের শাক, ধরো নোটে শাক, পুঁই শাক, লাউ শাক, সজনে শাক, লাল পুঙ্কা শাক, মানে অনেক রকমের শাক, সব রকমের শাকই আর কি আছে। তো শাকগুলো কেটে বেছে দিয়েছি, আর আমার শাশুড়ি মা আর কি রান্না করছে, রান্না কমপ্লিট করে আর কি পুজো দেবে। তো তোমাদের এই পুজোটা কার কার আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন আর কি এভাবে বাস্তুদেবীকে রান্না বান্না করে দিতে হয়। তো আমাদের মানে এই জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে দেওয়া হয়, আর নবান্ন, এই দুদিন কিন্তু আমাদের এইভাবে ঠাকুরকে ঘরে বাস্তুদেবীকে দেওয়া যায়। তো কিছু জামাকাপড় কালকে কাজ ছিল, সেগুলো একটু নেড়ে দিলাম। মানে বিকেলবেলায় বৃষ্টি হচ্ছে, সারাদিন আর কি রোদ, আর বিকেলবেলা বৃষ্টি আসছে, যেগুলো একটু বেলা করে কাজ যাচ্ছে সেগুলো শুকাচ্ছে না, সেই জন্য ওইগুলো নেড়ে দিয়েছে। এই যে আবার কিছুটা জামাকাপড় ছিল, সেইগুলো কাচছি। বুঝতেই পারছো বাড়িতে মানুষজন থাকলে একটু কাজের চাপটা বেশিই হয়, সেই জন্য কিন্তু অনেক কিছুর ভিডিও আর কি বানাতে পারছি না। আর এটা অনেক দিনের ভিডিও, এখন ওই যে বললাম ভিডিও বানানোর ইচ্ছেটা দিন দিন চলে যাচ্ছে, যেহেতু ভিডিওতে ভিউ হয় না, সেই জন্য আবার সময়ও পাই না। তো যাই হোক, আমি সমস্ত কাজ আমার প্রায় হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ জামাকাপড়গুলো কেচে দিয়ে আমি কিন্তু এবার স্নান করে নেবো, তারপরে আবার কীর্তন হচ্ছে ওইখানে যেতে হবে। আর এই রোদ গরমের মধ্যে বসে কীর্তন শোনাটাও কিন্তু অনেকটাই আর কি কষ্ট হয়ে যায়, খুব গরম লাগে। আবার যদি ভালো পাখার তলায় পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে, আর কীর্তন শুনতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এই যে চলে এসেছি, আর আমরা অনেক লেটে এসেছি, জায়গায় পাচ্ছিলাম না বসার, তারপরে কোনো রকম একটুখানি জায়গা পেয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে গান হচ্ছে, কীর্তন গান হচ্ছে, এটা আর কি একটা টিলার হচ্ছিল। আর এই কীর্তনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, জানো তো। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তো ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যে সকল নতুন বন্ধু আমার ব্লগটা দেখছো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে টাটা।